হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ এই গরমে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও একটুখানি ভালো আছি। গরমের মধ্যে আমি হাঁসফাঁস করছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা টপিক হচ্ছে আমরা কথা বলতে শিখি, কিন্তু কিভাবে কথা বলবো সেটা আমাদের সারা জীবন লেগে যায়। অর্থাৎ আমরা যখন ভূমিষ্ঠ হই, জন্মের পর থেকে আমরা মা বাবার কাছ থেকে কথা বলতে শিখি। কোনটা মা, কোনটা বাবা, কোনটা দাদা, কোনটা দিদি, এইগুলোই বলতে শিখি। তোমার আস্তে আস্তে ক্রম পর্যায়ে কথা বলতে বলতে শিখি। কার সাথে কিরকম কথা বলতে হবে সেটা এখন আমরা শিখতে পারিনি। কথা বিভিন্ন ধরনের আছে, অনেক কথা আছে। আমি যদি কর্কশ গলায় কাউকে কথা বলি, সে আমার কথা বুঝতে পারবে না। আমি যদি ভালো কথা যদি কর্কশ ভাষায় বলি, সে রেগে যাবে। আমার কথাবার্তা একদমই পরিষ্কার না, আমি ভালো বলতেও পারি না। আমি সবসময় জোরে কথা বলি, আস্তে কথা একটুও বলতে পারি না, যার জন্য আমি সবার কাছে আমাকে কথা শুনতে হয়। এরকম অনেক মানুষ আছে কর্কশ ভাষায় কথা বলে, আবার মিষ্টি ভাষায় কথা বলে। অনেকে রাগের কথায় মিষ্টি করে এত সুন্দর করে বলবে, সে মানুষ গলে জল হয়ে যাবে। আর বাচ্চারাও কথা বলে, বাচ্চাদের কথা তো প্রথমে মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি কথা লাগে আমাদের। আর আমরা বড়রা অনেকেই জানি না যে কার সাথে কি কথা বলতে হবে, কোন ওয়েতে কথা বলতে হবে। কথা বলতে গেলেই আমাদের জড়তা চলে আসে। একটা কথা তোমরা ধরো, আমরা নর্মালি কথা বলছি কারোর সাথে, মা বাবার সাথে, দাদার সাথে, দিদির সাথে, বোনের সাথে, ভাগনার সাথে, ভাগ্নের সাথে, সবার সাথে কথা বলছি। কিন্তু আমরা যেই ক্যামেরার সামনে চলে আসি, তখন আমরা যোগথবু মেরে যাই। কোথা থেকে স্টার্ট করব না করব তখন আমরা বুঝতে পারি না। তখন আমরা কথা বলতে বলতে হোঁচট খাই। আর সেই জন্য আমাদের সারা জীবন কথা শিখতে হয়। বড় যারা মহান মনীষী, তাদের কিন্তু বুদ্ধি এমনি ছিল, তারা অল্পতেই কথা শিখে যেত। কার সাথে কি ওয়েতে কথা বলতে হবে ওনারা ঠিক বলতো। সেই মহান মনীষীদের আমি করজোড়ে প্রণাম করছি। তাই ওনাদের সবসময় আমাদের অনুসরণ করা উচিত। তাদের বই পড়া উচিত, তারা কিভাবে কথা বলতো না বলতো সব বইতে লেখা থাকে, সেইভাবে বলা উচিত। এই যে বললাম, আমি যে কথা বলি, জোরে জোরে কথা বলতে পারি, কিন্তু আস্তে আস্তে কথা বলতে পারি না। আবার অনেক মেয়ে আছে, লেডিদের কথা আছে, অনেকের আছে কর্কশ গলা, ছেলেদের মতন গলা, আর অনেকের আছে খুব মিষ্টি গলা। মানে অনেকের ভিডিও আমরা তো দেখি, এত সুন্দর করে কথা বলে লেডিসরা, আমরা কথা শুনতে মোহিত হয়ে যাই। কিন্তু অনেকের ভিডিও করে যে কর্কশ ভাষায় বলে, তাদের কথা একদমই ভালো লাগে না। সেই জন্য আমাদের কথা বলা শিখতে হবে। আর যারা বক্তৃতা দেয়, তারা স্পিচ করে নেয়,
একটা কাগজে লিখে নেয় কিভাবে কি ওয়েতে কথা বলবে, প্ল্যানিং করে তারা বক্তৃতা দেয় নেতা নেত্রীরা, এবং তাদের বক্তব্য আমরা মোহিতভাবে শুনি। আগে বলেছি আমি একদম কথা বলতে পারতাম না, আমার কথার মধ্যে অনেকটা জড়তা ছিল। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ওয়াটার পিউরিফাই কোম্পানি, টাস্ক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তোমাদের সামনে যে এত ফ্লুয়েন্সি কথা বলছি, কথা বলতে পারতাম না, কথার মধ্যে খুবই জড়তা ছিল। আমি করতাম কি, একটা সুপারি আমাদের স্যার ম্যাডামরা বলেছিল যে সম্রাট তুমি এই গালের ভেতরে রাখবে। গালের ভেতরে রাখার পরে দীর্ঘদিন রাখতাম, রাখতে রাখতে মানে জড়তা আস্তে আস্তে কেটে যায়। তাও কথা বলছি যে পুরো যে ভালো বলতে বলছি তাও না, আস্তে আস্তে শিখছি। এমন একটা কথা কিন্তু তো বাচ্চার কাছ থেকেও শেখা যায়, বড় মানে যারা বয়স্ক তাদের কাছ থেকে শেখা যায়, সবার কাছ থেকে শেখা যায়। আর তোমরাও কথা বলতে শেখো, কাকে কি ওইতে কথা বলতে হবে, দেখবে তোমারই যে জীবনে অনেক কাজে লাগবে। সবার কাছ থেকে কথা শেখার আছে মরার আগে পর্যন্ত। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে কিন্তু কোনো পয়সা করি লাগে না, বিনা পয়সাতেই হয়ে যায়। আর কথা বলার প্র্যাকটিস করার একটা উত্তম উপায় হচ্ছে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজের কথা প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে কি হবে, তো তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার কথার মধ্যে ভুল আছে, সেটা ভুলটা শুধরে নিয়ে আবার তুমি নতুন করে উদ্যম নিয়ে কথা বলতে পারবে। যারাই আজকে জীবনে প্রতিষ্ঠিত তাদেরও কিন্তু রিহার্সাল করতে হয় আয়নার সামনে গিয়ে। যারা বড় বড় অ্যাক্টর আছে তারাও কিন্তু কথার মধ্যে কথা প্র্যাকটিস করে আয়নার সামনে গিয়ে। তোমার শাহরুখ খানের নাম নিশ্চয়ই শুনেছ, হিন্দি সিনেমার বড় সুপারস্টার। ও কিন্তু তোতলা, কেউ বোঝে ও তোতলা? কেউ বুঝতে পারবে না তোতলা। ওই শাহরুখ খানকেও কিন্তু আয়নার সামনে গিয়ে রিহার্সাল করতে হয়, কিভাবে রিহার্সালে ভালোভাবে কথা বলবে সেগুলো শিখতে হয়। কিন্তু এর মধ্যে কোনো লজ্জা নেই। মনীষী বলো, যারা বড় বড় সেলিব্রিটি পৃথিবীতে কবিরা ছিল, তারা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত কিছু আজকে বড় প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। আবারও আমি মহামনীষীদের করজোড়ে প্রণাম জানাচ্ছি। তাই আমাদের উচিত কথা ভালোভাবে শিখতেই হবে, না শিখলে আমরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না। ঠিক আছে, তোমাদের সাথে ফের অন্য ভিডিওর সাথে আমার দেখা হবে। আর একটু হলে কিন্তু দেখো, কিন্তু দেখবে না মনে হয় এই ভিডিওটা কেউ। তাই সবাইকে কথা বলবে সুন্দরভাবে তোমরা, আর সম্মান দেবে। ঠিক আছে, আমি যদি কথার মধ্যে কোনো ভুল বলে থাকি আমি তোমাদের সাথে কাছে করো জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তোমরা নুন চিনি আর লেবুর জল অবশ্যই খাও, এটা শরীর কিন্তু ঠান্ডা থাকবে। আর লাস্ট বার বলে যাচ্ছি, আয়নার সামনে গিয়ে নিজেকে প্রেজেন্টেশন করো, কথা বলো ভালো মতন। দেখবে যারা তোমরা নতুন ইউটিউব লাইনে এসছো তারা তোমাদের কোনো জড়তা থাকবে না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। টাটা, গুড বাই, সি ইউ।